সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি পিথাগোরিয়ান ত্রয়ী নিয়ে আলোচনা করব, যেগুলা আহ, আসলে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত বের করার ক্ষেত্রে আমাদের লাগে। যে একটা যদি আমরা জেনে থাকি, তাহলে এখান থেকে আমরা হাজার হাজার কোটি কোটি পিথাগোরিয়ান ত্রয়ী বের করতে পারবো। তো পিথাগোরিয়ান ত্রয়ীটা কি? ধরো আমরা একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, যেখানে আমাদের ভূমি লম্ব যা কিছু আছে, মানে আমাদের তিনটা বাহু সমকোণী ত্রিভুজের আলাদা আলাদা নাম থাকে। অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলি, বাকি যেটা যেটা সমকোণের সাথে সন্নিহিত বা সূক্ষ্মকোণের সাথে আছে সেটাকে আমরা ভূমি বলে থাকি। তাহলে এই যে লম্ব, অতিভুজ এবং ভূমি, এই তিনটার আলাদা আলাদা মান থাকে, এবং এই তিনটার মানগুলো যদি আমরা ওই পিথাগোরাসের সূত্রের সাহায্যে, যেটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে যদি এটা সমাধান হয় বা সিদ্ধ করে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, তখন সেগুলাকে আমরা পিথাগোরিয়ান ত্রয়ী বলে থাকি। যেমন তার মধ্যে আমি এখানে একটা লিখেছি যে এটা একটা পিথাগোরিয়ান ত্রয়ী, ঠিক আছে। তো এখান থেকে আরো অনেক কিছু বের করা যায়। যেমন আমরা একটা বলি, আমাদের বীজগাণিতিক সূত্রের মধ্যে a+b² এবং a-b² হচ্ছে সূত্র। এরপরে বাকি যেগুলো বের হয় সেগুলো হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। এই অনেকটা ওই রকম, যে এখান থেকে যেগুলো বের হয়, মানে এগুলো হচ্ছে আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী। এখান থেকে আরো অনেকগুলো আমরা বের করতে পারি। তো তার মধ্যে আমরা এর আগে একটা ক্লাসে এরকম দিয়েছিলাম যে কিভাবে আমরা বের করব সেটা। তো এখানে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আজকে আমি পিথাগোরিয়ান ত্রয়ী কিভাবে বের করতে হয় সেটা দেখাবো, সাথে সাথে এটা কেন দেখাচ্ছি সেটাও দেখাচ্ছি। দেখো, আমরা এখান থেকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 6, 8, 10, মানে এটার সাথে 2 দিয়ে গুণ করতেছি, এটার সাথে 2 দিয়ে গুণ। তারপর আবার এটার সাথে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3×3 = 9, তারপর হচ্ছে 12, এরপর হচ্ছে 15। করে করে বাকি অনেকগুলা আমাদের কি আসবে? পিথাগোরিয়ান ত্রয়ী আসবে। আমরা অনেকগুলো পাবো এটা থেকে তো এরকম এই পিথাগোরিয়ান ত্রয়ী দিয়ে আমরা অনেকগুলো এরকম সমকোণী ত্রিভুজ বানানো যায়, এরকম বাহুর অনুপাত পাবো। তাহলে দেখো, এক্সাম্পল হিসেবে আমরা এগুলো আসলে প্রুফ হয় কিনা, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা 6, 8, 10 দিয়ে দেখি। তাহলে অতিভুজ মানে হচ্ছে বড়টা, ইকুয়াল টু 8² প্লাস 6²। তাহলে কি হচ্ছে? বামপক্ষ 100, এখানে 64 প্লাস 36, তাহলে 100 ইকুয়াল টু 100। তাহলে বামপক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয়, তাহলে আমরা জানি কি এটা দিয়ে একটা পিথাগোরাসের সূত্র, বা এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, ঠিক আছে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, এই ধরনের এই যে 3, 4, 5-এর মতো আর কয়টা আছে সেটা বের করার একটা সূত্র আমরা দেখবো। মানে এই 3, 4, 5-এর মতো আরো অনেকগুলো বের করা যায়, সেটার একটা সূত্র। দেখি আমরা সেটা। তাহলে আমরা আমরা সূত্রটা কি জানি? একটা জিনিস জানি, সেটা হচ্ছে c² ইকুয়াল টু, আচ্ছা, তো এখানে আমরা এই যে আমাদের সূত্রটা, পিথাগোরাসের সূত্রটা c² ইকুয়াল টু a² প্লাস b²। তো এখানে c সমান, আমরা আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে m² প্লাস n², a সমান হচ্ছে m² মাইনাস n², b সমান হচ্ছে 2mn। এই তিনটা জিনিস যদি আমরা জানি, মানে মুখস্থ বা মনে রাখতে পারি, আমরা এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারি, তাহলে আমরা যে কোনো পিথাগোরিয়ান ত্রয়ী বের করতে পারবো। তাহলে এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, m>n 0, ঠিক আছে। এটা হচ্ছে শূন্য, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি এটা শূন্য। তাহলে m এর মান n থেকে বড় হবে এবং 0 থেকে বড় হবে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা 3, 4টাই বের করে দেখাই। ধরো আমি m সমান ধরেছি 2, m সমান হচ্ছে 1। তাহলে প্রথমে আমরা এখানে মানটা বসাই দেখি। এখানে যদি আমরা মানটা বসাই, তাহলে কি হয়? 2² প্লাস 1² সমান 5। তাহলে অতিভুজের মানটা বেড়ে গেল। তাহলে তো 3, 4, 5 লিখতেছি, সেটাই বের করতেছি। তাহলে এটা কি হবে? 2² প্লাস মাইনাস মাইনাস 1², তাহলে 4 - 1 সমান হচ্ছে 3। তারপর এটা হতো 2 × 1 সমান হচ্ছে 4। তাহলে 3, 4, 5 বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরকম আমরা আরো অনেকগুলো বের করতে পারি। যদি আমি এটাকে 3 ধরি, মানে এটা হচ্ছে m equal to 2,
n equal to 1, যদি n equal to 3 n equal to 2 ধরি তাহলে কি আসে দেখি। তাহলে c সমান হবে 9 প্লাস 4 সমান হচ্ছে কত 13। তারপর a সমান হবে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, মানে 9 মাইনাস কত, আমি ডিরেক্টলি লিখি 9 মাইনাস 4 সমান হচ্ছে 5। b সমান হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3 4 12। তাহলে আমরা আরেকটা কি পাচ্ছি 5 12 13। ঠিক আছে, তাহলে আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী একটা হচ্ছে 3 4 5 আর একটা 5 12 13। এভাবে করে যদি আমরা 4 এবং 3 নিই তাহলে আমাদের আরেকটা বের হবে, আমরা যদি 5 এবং 4 নিই তাহলে আমাদের আরেকটা বের হবে। এরকম করে আমরা বের করতে পারি। তাহলে এরকম করে প্রায় প্রত্যেকটা, মানে আমাদের যতগুলো আছে আমরা অনেকগুলো বের করতে পারি। হ্যাঁ, আমরা অনেকগুলোই বের করতে পারি যে আমাদের পিথাগোরিয়ান যতগুলো আছে আর কি। তো এই পিথাগোরিয়ান ত্রয়ী থেকে, মানে এই যে এখানে একটা পিথাগোরিয়ান ত্রয়ী, তারপরে এখানে যদি 3 4 5 হয়, এখানে একটা পিথাগোরিয়ান ত্রয়ী, তাহলে দেখো এখান থেকে আবার হাজার হাজার বের করা যায় না, বা কোটি কোটি বের করা যায় না, এখানেও এরকম বের করা যাবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত অনেকগুলা পাবো এখান থেকে। তো সুবিধা হচ্ছে কি, ওই যে যেটা আমরা গুণ করে করে দেখাইছি, এটা যদি আমরা মনে রাখতে পারি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা অঙ্কগুলো আসে খুব সহজে করতে পারবো। ঠিক আছে, খুব সহজে আমরা ধরো 3 এবং 4 দেওয়া আছে 5 হবে বাকিটা, এরকম করে করে ফেলতে পারবো। তো আজকে এ পর্যন্তই। এটা তোমরা মনে রাখতে পারলে তোমাদের খুবই উপকারে আসবে। এবং এটা কিন্তু নতুন কারিকুলামেও দেখলাম কি, নতুন কারিকুলামে পিথাগোরিয়ান ত্রয়ী হালকা করে দিয়েছে। তো আমার মনে হয় এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হবে। ধন্যবাদ সবাইকে।